কাবিল নফসের ধোকায় পড়ে আর সহ্য করতে পারে নাই দুনিয়ার লোভ, এই যে দুনিয়ার মোহ, এই গোটা দুনিয়ার প্রথম এই খুন সংগঠিত হয়েছে এই সুন্দরী মেয়ে। এই সুন্দরী মেয়ে খুবই মারাত্মক, এই খুবই বেজাও। নবী আলাইহিস সালাতু ফরমান, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালে মিনান নিসা। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালে মিনান নিসা। আমার পরে আমার উম্মতের জন্য এই মেয়েদের ফিতনার চেয়ে বড় ফিতনার কিছু রেখে যায়নি। বহুত বড় ফিতনা, মারাত্মক ফিতনা। এই ফিতনাটি আমাদের বাঁচতে হবে। প্রথম গোটা দুনিয়ার সর্বপ্রথম যে খুন সংগৃহীত হয়েছে এই মেয়ে কেন্দ্রিক, এই মেয়ে কেন্দ্রিক, এই মহিলা কেন্দ্রিক। এই ঘটনাগুলি আমাদের মনে রাখতে হবে। এগুলি ইতিহাস, এগুলি কোরআন বলছে। কোরআন কেন এই কথাগুলি বলছে? আমাদেরকে নসিহত করছে কোরআন বারবার, আমাদেরকে ওয়াজ করছেন কোরআন বারবার। এইভাবে চলো, এইভাবে চলো। প্রথম এই কাজ হয়েছে, প্রথম এই কাজ হয়েছে, তোমরা সেই দিকে যেও না। আল্লাহ পাক হাবিলের কুরবানি কবুল করলেন, তার যে সুন্দরী মেয়ে চুজ করলেন, কিন্তু কাবিল মানতে পারে নাই। কাবিল হাবিলকে হত্যা করছে। এই প্রথম, এই প্রথম, এই প্রথম অবৈধ হত্যা। এর আগে দুনিয়াতে হত্যা হয়নি। হত্যা করার পরে তার মধ্যে চেতনা ফিরে আসছে, আমি কি করলাম, লাশ কিভাবে দাফন করব। লাশ দাফন করতে তো জানে না, এর আগে কোনোদিন লাশ দাফন করা হয়নি। এই প্রথম ব্যক্তি মৃত্যুবরণ করছে, কিভাবে দাফন করবে জানে না তো। আল্লাহ পাক কাক পাঠাইয়া দিচ্ছে। এই কাক, কাক আসিয়া ঠোঁট দিয়া মাটি উঠাইয়া উঠাইয়া, কাকের আর একটা সাথী সে মারা গেছিল, দেখতেছে সেই সাথীকে ওই কাকটা দাফন করিয়া দিচ্ছে। কাবিল নিজে আফসোস করছে, একটা কাক তার সাথীকে দাফন করতে পারছে, কিন্তু আমি দাফন করতে পারি না। ওই কাক থেকে শিক্ষা গ্রহণ করছে। এর জন্য দেখা যায় শিক্ষার জন্য একটা জানোয়ার থেকে আমরা শিখতে পারি। এখানে দাফন করা শিক্ষা দিয়েছে কার মাধ্যমে? কাকের মাধ্যমে। এই প্রথম দুনিয়াতে দাফন করা শিক্ষা হয়েছে এই কাক হলো ওস্তাদ। কাক হলো ওস্তাদ। সে প্রথম গোটা দুনিয়ার মধ্যে কিভাবে দাফন করতে হবে সেটা শিক্ষা দিচ্ছে, কাকের মাধ্যমে শিখছে, দাফন করছে। লেকিন পাপ ছাড়ে নাই। কিয়ামত পর্যন্ত যত গুনাহ হবে খুনের, কিয়ামত পর্যন্ত অবৈধ যত খুনের গুনাহ হবে কিয়ামত পর্যন্ত, শুধু আজ না, কিয়ামত পর্যন্ত, সেখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত অবৈধ খুন হবে এর একটা ভাগ কার? জোরে বলেন কার? কারণ কি? হ্যাঁ, কি বুঝলেন? যে ব্যক্তি যেই গুনাহ, যে অপকর্মের সূচনা করে, যার মাধ্যমে অপকর্ম হয়, ওই অনুকরণে কিয়ামত পর্যন্ত যত গুনাহ হবে একটা ভাগ ওই ব্যক্তির। এর জন্য খবরদার, একটা হলো গুনাহ, একটা হলো গুনার সূচনা, একটা হলো গুনাহ, আর হলো গুনার সম্প্রসারণ। আমাদের সবাই গুনাহগার, পাগল, কুল্লুকুম খাত্তাউন, আমরা সবাই গুনাহগার। কিন্তু এমন গুনাহ করিয়েন না, এমন পাপ করিয়েন না যেই পাপে আর একজন পাপিষ্ট হয়। যেমন পুস্কটার করলেন, একটা হল ব্যক্তি, এক ব্যক্তি হলো গুনাহ করছে, অবৈধ কাজে লিপ্ত হয়েছে, তার মধ্যেই তার গুনাহ, সে অবৈধ কাজের গুনাহ ভোগ করবে। কিন্তু যদি কেউ অবৈধ কাজের দ্বার উন্মোচন করে, পথ খুলে দেয়, দরজা খুলে দেয়, ওই দরজার মাধ্যমে, পথের মাধ্যমে যত মানুষ গুনাহ করবে, ওই ব্যক্তির আমল নামা ওই পরিমাণ গুনাহ। এই কাজ কোন পাগলে করে আমাকে বলেন তো? কোন পাগলে এই কাজ করে? হ্যাঁ, কোন পাগলে এই কাজ করে? এক ব্যক্তি যাত্রা গানের আয়োজন করছে। কিসের আয়োজন? ওই যাত্রা গান দেখিয়া যত মানুষের গুনাহ হবে
ওই যারা যাত্রা গানের সহযোগী প্রত্যেকের আমল নামে সেই পরিমাণের গুনাহ। এক ব্যক্তি গান শুনছে, কি হয়েছে জোরে বলেন? কিন্তু এক ব্যক্তি আয়োজন করছে গানের, এক ব্যক্তি গান শুনছে স্পেশালি গানের গুনাহ, আর আয়োজন করার কারণে এই গান শোনার কারণে যত মানুষ গুনাহগার হয়েছে ওই শয়তানের কপাল পোড়ায়, ওই কপাল পোড়ার কপালের মধ্যে সব লেখা আছে। এই যে নির্বাচনের ভোট, এই একই কাজ। আপনার ভোটের মাধ্যমে, আপনার ভোটের মাধ্যমে, আপনার ভোটের মাধ্যমে ওই ব্যক্তি যত গুনাহ করবে, যেটা আপনার মাধ্যমে কাজটা সূচনা হয়েছে, আপনার আমলনামায় সব। আপনি ভোটটাকে কি মনে করছেন? অনেক গুরুত্বপূর্ণ তো ভাই, অনেক গুরুত্বপূর্ণ। এটা মারাত্মক ব্যাপার, এটা মারাত্মক ব্যাপার, এটা বিশ্বাসই করতে পারবেন না। যাই যে গুনার সূচনা করিয়েন না, এমন কাজ করিয়েন না যাতে গুনার সম্প্রসারণ হয়, এমন কাজ করিয়েন না আরেকজন গুনাহগার হয়, এমন কাজ করিয়েন না আপনার কারণে একজন গুনাহ করতে বাধ্য হয়, এই কাজ করিয়েন না। আল্লাহ এমনি নিয়ে পারি না গুনার থেকে বাঁচতে, এমনি হাজারো গুনাহ, আবার গুনার বীজ রোপণ করবেন, বিনার দেশের গুনার আপনি গাছ বপন করবেন, হ্যাঁ, গুনার নহর জারি করবেন, এটা করিয়েন না, এটা করবেন না। আবার আপনার মাধ্যমে যত ন্যাক মসজিদ করছেন, এই মসজিদে যত ব্যক্তি নামাজ পড়বে আপনার আমল নামায় জারি, হ্যাঁ চলতে থাকুন না, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা করছেন, আমল নামায় জারি। যত ন্যাকের কাজে আঞ্জাম দিবেন, আপনি নাই, কিন্তু আমার মাওলায়, আপনার আমার মাওলায়, আপনার মাওলায় আপনাকে মাহরুম করবেন না, লেখতেই থাকবেন, জান্নাত লাগালেন। কিয়ামতের ময়দানে হাজারো মানুষ দেখবে, কোটি 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 নেক, কোটি কোটি নামাজ, কোটি কোটি রোজা, কোটি কোটি ইবাদত, কোটি কোটি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এত নেক, এত নেক কোথার থেকে আল্লাহ পাইলাম? কই এত নেক কোথার থেকে? তুই নেকের যে সূচনা করেছো, যে ন্যাক তুই সূচনা করেছো, ওই তোর ন্যাকের সূচনায় যত মানুষ ন্যাক করছে, তুই নাই দুনিয়াতে, কিন্তু আমার ফেরেশতারা বসে নাই, কিয়ামত পর্যন্ত তোর আমল নামে লেখা ছিল। কি দাওয়াত দিবেন না তো কেউ? হ্যাঁ, ঘরে বসিয়া থাকেন, দাওয়াত দিয়েন না কেউ, কেউ দাওয়াত দিয়েন না, দাওয়াত কেউ দিয়েন না। চলবে দাওয়াত ইনশাআল্লাহ, হ্যাঁ সবাই চলবে দাওয়াত ইনশাআল্লাহ। কে কে রাজে? দুই হাত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চরমনায় মুজাহিদরা একা থাকতে পারে না, একা থাকতে পারে না। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই, দাদাজান রহমতুল্লাহ আলাইয়ের কাছে এসে অনেকে বলতো, হুজুর আমি একা, আমি হুজুর একা, আমি ওই এলাকার একা। আমার নিজের কানে আমি দেখে শুনেছি, আমার নিজের চোখে দেখেছি। আব্বাস রহমতুল্লাহ ধাবার দিয়ে বলছে, সরমন মুজাহিদ একা থাকতে পারে না। কি কে থাকতে পারে না? কে থাকতে পারে না? চরমনা মুজাহিদ একা থাকতে পারে না, একা চরমনে মুজাহিদ থাকতে পারে না। যেখানে একজন চরমনে মুজাহিদ আছে সেখানে কাফেলা তৈরি হয়ে যায়। আর তোমরা কি করো? ওই মফাসেরা মাহফিলে যাই, তুমি একা মাহফিলে আসো, তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ। আগে দেখেছি এক এক এলাকার থেকে, এক এক গ্রামের থেকে মাহফিল হবে, অনেক আগে থেকে তৈয়ার হয়ে গেছে। মুজাহিদ 1 মাস আগে থেকে তৈয়ার হয়ে গেছে দাওয়াতের জন্য, হাজারো মানুষকে দাওয়াত দিয়ে তারা মাহফিল নিয়ে আসতো। এখন দেখা যায় একা যায়। তুমি একা গেলা কেন? তুমি চরমনে মুজাহিদ হতে পারো নাই, তুমি উদ্দেশ্য বোঝো নাই তো। তুমি উদ্দেশ্য, তোমার কলবের মধ্যে আগুন নেই, তোমার কলিজে আগুন লাগে নাই, তোমার ব্যথা নষ্ট হয়ে গেছে, তোমার ভিতরে যে পাওয়ার ছিল সেই পাওয়ারটা দুর্বল হয়ে গেছে। এই জন্য আর একজনকে আকর্ষণ করে না, আর একজনকে ধরে না, তোমার চুম্বক নষ্ট হয়ে গেছে। এই জন্য আবার চুম্বককে তাজা করো,
আকর্ষণ বাড়াও, কলবের নূর তৈয়ার করো, কলবের মধ্যে সেই হালাত তৈয়ার করো, আবার দাওয়াত দেওয়া শুরু করো। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার প্রশ্ন করবো, কাজের আমল কবুল হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যত ইবাদত, যত ইবাদত, যত কাজ, যত কিছু, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বুখারীর মধ্যে রাওয়ায়াত দেখছেন, কিয়ামতের ময়দানে এক শহীদকে আল্লাহ পাক ডাকবে, শহীদ কি নিয়ে আসছো? তাহলে আল্লাহ তোমার রাস্তায় গলা কাটায় দিস। আল্লাহ বলবে, সবাই তোকে দেখছে শহীদ, কিন্তু আমি তো তোর কলবের দিকে তাকায়া ছিলাম। তুই মানুষকে দেখাবার জন্য, গরিমতের মাল পাওয়ার জন্য, পদোন্নতি হওয়ার জন্য তুই আমার রাস্তায় গলা কাটাইছ, আমার জন্য না। মানুষ তোকে শহীদ বলছে, কিন্তু আমি তোকে শহীদ বলি না। সবাই শহীদই কাফেলা। একটা হলো শরিয়াতে শহীদ, আর একটা রাজনৈতিক শহীদ। কি শহীদ ভাই? আর একটা হলো, দেখেন না, রাজনৈতিক শহীদ হিন্দুরাও শহীদ হয়। রাজনৈতিক শহীদে, কিন্তু শরিয়াতের শহীদ সবাই হতে বুঝাইতে পারি না। রাজনৈতিক শহীদ ভিন্ন জিনিস, শরিয়াতের শহীদ ভিন্ন জিনিস। এখন যত শহীদ শোনেন, শহীদি কাফেলা, শহীদি অমুক, অমুক শহীদ, এগুলো রাজনৈতিক শহীদ। এটা শরিয়াতের শহীদ না। শরিয়াতের শহীদ হতে হবে কিভাবে? আপনি যদি বলেন আমি ইসলাম কায়েম করবো না, শরিয়াত কায়েম করবো না, আর আপনি সেই রাস্তায় মারা গেলে শহীদ হবেন, এরকম ফতোয়া আমার জানা নাই। যদি কারোর জানা থাকে আমাকে জানাইয়া দিবেন, এটা জানতে চাই। এই ফতোয়াটা আমি জানতে চাই, খুবই আমার আগ্রহ যে শহীদের ব্যাখ্যা, কিভাবে শহীদ হয়, কেন শহীদ হয়, কোন উদ্দেশ্যে শহীদ হয়। আমরা যতটুকু দেখেছি, যুদ্ধের ময়দানে গিয়েও যদি আল্লাহর ওয়াস্তে না হয়, সে শহীদ হবে না। এই মতো বুখারীর রাওয়ায়াত শুনাইছে। বুখারীর মধ্যে আসছে, আল্লাহ পাক সেই ব্যক্তিকে ডাকবে, কি নিয়ে আসছো? বলে, আল্লাহ তোমার রাস্তায় শহীদ হইছে, গলা কাটায় দিস। আল্লাহ বলবে, আমি তোর অন্তর্যামী, তোর কলবের দিকে তাকাইয়াছিলাম। তুই গনিমতের মালের জন্য, চাকরির জন্য, পদোন্নতির জন্য, শোহরাতের জন্য, তোর আলোচনার জন্য, তোর বীর, বিশাল বীর, এর জন্য শহীদ হয়েছ, আমার জন্য না। আল্লাহ পাক কি বলবেন? হে ফেরেশতাকে দাও, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাও, উদ্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। বুখারীর রাওয়ায়াত, বুখারী শরীফের মধ্যে আছে। এত সহজ মনে করছেন নাকি আপনি? তারিখে ডাকবে, আলেমকে ডাকবে, কে নিয়ে আসছো? বলবে, আমি আলেম, আমি কারি। আল্লাহ বলবেন, তুই মানুষকে আকৃষ্ট করার জন্য, মানুষের প্রশংসা কামাই করার জন্য, হাদিয়া পাওয়ার জন্য বয়ান করছো, কেরাত তেলাওয়াত করছো, আমার জন্য নয়। দুনিয়াতে পেয়ে গেছো, ওকে ধর, হাত পা মধ্যে জাহান্নামের শিকল লাগাও, উদ্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। আল্লাহ পাক ডাউনশীলকে ডাকবে, ডাউনশীল কি করছো? তাহলে আল্লাহ, তোমার পছন্দ মতো এমন কোন জায়গা নাই যেখানে আমি ব্যয় করি নাই। মাদ্রাসা, মসজিদে, এতিমখানায় দান করেছি। আল্লাহ বলবেন, আমি জানি কেন দান করেছো। মানুষ তুমি প্রশংসা করবে, ধর, হাত পা মধ্যে জাহান্নামের শিকল লাগা, উদ্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মনে রাখবেন, খবরদার যারা চরমনে আসছেন, তরিকার কাজ করতেছেন, ইবাদত করতেছেন, দাওয়াত দিচ্ছেন, যদি সদর হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য, পদোন্নতির জন্য, টাকা পাওয়ার জন্য, এইবার নির্বাচনে দেখা গেছে কার কত ঈমান আছে। আরে সব ফাঁকা। সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে, আরে ভাই, পরীক্ষা ছাড়া গলার মধ্যে সবই তো দেখা যায় স্বর্ণ, কিন্তু যখন ঘষা দেওয়া হয়
তখন বোঝা যায় কোনটা স্বর্ণ কোনটা স্বর্ণ না। আরে আল্লাহ, এত সহজ এই কলবটা তৈয়ার করা এত সহজ, এত সহজ না। মনে রাখতে হবে, একটা উসুল মনে রাখবেন, একটা উসুল মনে রাখবেন, দুই কারণে মানুষ জীবন দিতে পারে। কয় কারণে? একটা রুহানিয়াতের জজবায় আর একটা নফসানিয়াতের জজবায়, দুটোটা সমান হয়, কম না। নফসানিয়াতের জজবা মানুষ অকাতরে জীবন দিতে পারে। আচ্ছা বলেন তো, এই জুলাই আগস্টের বিপ্লবে যারা জীবন দিছে এরা কোন জজবায় দিছে? নফসানিয়াত, একটা জোশ, একটা জোশ। এই যে মানুষ পাড়ায় পাড়ায়, এই বিবাড়িয়া নরসিংদীর চরের মধ্যে বা বিভিন্ন কিশোরগঞ্জে দেখা যায় চরের মধ্যে মারামারি হয়, মানুষ মারা যায় না। কিসের কারণে? রুহানিয়াত, নফসানিয়াত, তোকে মারবই, এই নফসানিয়াত। আবার রুহানিয়াত, আমি আল্লাহর রাস্তায় শহীদ হবই। এই দুইটা ধারা, দুই ধারাই মানুষ ত্যাগ করে। অনেকে দেখবেন অনেক ধারার মধ্যে ত্যাগী আছে, বলে আমি আল্লাহর রাস্তায়, এটা ভুল। কমিউনিজমের মধ্যে ত্যাগ নাই, যারা কমিউনিস্ট করে তাদের মধ্যে ত্যাগ নাই। আপনি জানেন হাজার কমিউনিস্ট আছে, কমরেড আছে, যাদের ত্যাগের ইতিহাস এত মারাত্মক যে চিন্তাই করতে পারবেন না। তার মানেটা কি? আল্লাহর রাস্তায় এত সহজ, এত সহজ। রুহানিয়াতের রাস্তা এক জিনিস, নফসানিয়াতের রাস্তা এক জিনিস। রুহানিয়াতের রাস্তায় মানুষ জীবন দিতে পারে, আবার নফসানিয়াতের রাস্তায় মানুষ, যেরকম ধরে নেন বদরের ময়দানে কাফের বেশি মারা গেছে না মুসলমান বেশি মারা গেছে? কাফের বেশি মারা গেছে। বদরের ময়দানে মুসলমান বেশি মারা গেছে না কাফের বেশি মারা গেছে? তার জজবা ছাড়া মরল কিভাবে? জজবা ছাড়া জীবন দিল কিভাবে? কথাটা বুঝাতে পারি না। অনেকে দেখা যায় মৃত্যুবরণ করলেই বলে আমরা শহীদি কাফেলা, মৃত্যুবরণ করলেই আমরা শহীদি কাফেলা। এত সহজ না শহীদি কাফেলা। তুমি প্রথম দেখো যে তুমি কেন মৃত্যুবরণ করতেছো, কারণটা কি? কি কারণে মৃত্যুবরণ করতেছো? সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য, হসপিটালের মালিক হওয়ার জন্য, ব্যাংকে চাকরি পাওয়ার জন্য, কিসের জন্য মারা যাইতেছো প্রথম দেখো। এটা আমাকেও বলতেছি, আমি কেন কথা বলতেছি, আমি কেন এই কাজ করতেছি, আমার উদ্দেশ্যটা কি, দুনিয়া কেউ দেখে না, কিন্তু একজনের চক্ষু ফাঁকি দেওয়া যায় না। যা গোপন করো, যা প্রকাশ করো, অন্তর্যামী কে? এত সহজ না, অনেক কঠিন মাসালা ভাই, মাসালা অনেক কঠিন। নফসানিয়াতের কারণে জীবন দিতে পারে কি পারে না? জজবা আসি কি আসে না? অনেকেই আমরা মনে করি এই কাফেলার মধ্যে এত ত্যাগ, এই কাফেলার মধ্যে এত এত মারা গেছে, কমিউনিস্টের মধ্যে মারা যায় নাই। তুমি কি জানো ৭১-এর পরে, ৭১-এর পরে শুধু জাসদ এবং আওয়ামী লীগের মধ্যে কত মানুষ মারা গেছে আপনারা জানেন? শুধু আওয়ামী লীগ আর জাসদের মধ্যে ৩৭,০০০ বা ৩৫,০০০। আমার সংখ্যাটা আওয়ামী লীগ বা বিএনপি, আওয়ামী লীগ আর জাসদের মনে নেই, হয়তো জাসদের ৩৭,০০০ বা আওয়ামী লীগের ৩৭,০০০ বা ৩৫,০০০ বা ৩৪,০০০। এই শুধু দুই দলের মধ্যে মারা গেছে। তো এত লোক মারা গেছে জাসদ আওয়ামী লীগের, তারা সবাই তো একেবারে জান্নাতি, কথা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি আজীব মানুষ, আমি আশ্চর্য হয়ে যাই। দিনের বুঝ এত কম হয় কিভাবে মানুষের? দিনের বুঝ মানুষের এত কম হয় কিভাবে? শুধু ৭১-এর পরে জাসদ আর আওয়ামী লীগ, ছাত্রলীগ, জাসদের মধ্যে মারামারিতে হাজার হাজার মানুষ মারা গেছে। শুধু কামরুল গ্রুপ, জিয়া গ্রুপ, এই দুই সর্বহারা, এই দুই সর্বহারার মধ্যে হাজার হাজার মানুষ মারা গেছে। সব জান্নাতি আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? সব শহীদি কাফেলা আলহামদুলিল্লাহ। আরে শহীদি কাফেলা রে, কি যে শহীদের কাফেলা বানায় ফেলাইছি।
এর মামুবাদের আবদার বানায় ফেলে, শহীদি কাফেলা, সব শহীদি কাফেলা। খোদ আমিও যদি আল্লাহ পাঠ করুন, খোদ আমিও যদি আল্লাহ রাস্তায় শহীদ হই আর আমার নিয়াত মধ্যে গর্বত থাকে, আমি শহীদ হব। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মনে রাখবেন সবসময় বয়ানগুলি, এগুলো চটকা মটকা বয়ান, এগুলো অন্তর্মধ্যে স্থির করতে হবে, এগুলো লিখে রাখতে হবে। এই যে কলমের মধ্যে এগুলি মনে রাখতে হবে, এগুলি ভোলা যাবে না তো, এই বয়ানগুলি ভোলা যাবে না। নফসানিয়তে তাগিদে মানুষ অকাতরে জীবন দেয়। এই যে দেখেন বামপন্থী, রামপন্থী, ভারতপন্থী, আমেরিকাপন্থী দলের মধ্যে তেগি নাই? জোরে বলেন। তাই না? আপনি জেল বেশি খাটছেন না, আওয়ামী লীগ বিএনপির লোক বেশি জেল কাটছে। আপনার ঠ্যাং হাত বেশি ভাঙছেন, ওদের ঠ্যাং হাত বেশি ভাঙছে। জজবাটা কি দুনিয়া পাবো? জজবাটা কি? তাই দুনিয়ার জজবায় মানুষ জীবন দেয় না? ফেরাউনের বাহিনী ছিল না, নমরুদের বাহিনী ছিল না, আবু জাহেলের বাহিনী ছিল না? যুগে যুগে মুসলমানদের সাথে কাদের সাথে যুদ্ধ হয়েছে? বেঈমানদের সাথে। তাদের মধ্যে জজবা না থাকলে যুদ্ধ করে কিভাবে? তাদের মধ্যে জজবা না থাকলে, স্পিড না থাকলে যুদ্ধ করে কিভাবে? আপনি কি জানেন কেমন স্পিড তাদের মধ্যে? দেখেন, বদরের ময়দান হয়েছিল 2 হিজরিতে। এইটা বলতে পারে নাই, কাফেররা বলতে পারে নাই। ওরা সমস্ত ঐক্য করেছে, শপথ গ্রহণ করেছে যে যতক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে আমরা পরাজিত করতে না পারবো, কেউ অক্ষ করছে আমি ভাত খাবো না, কেউ অক্ষ করছে আমি স্ত্রীর সাথে মিলবো না। মারাত্মক অবস্থা তো কাফেরদের, যে এত মারাত্মক। তারা বিভিন্ন ভাবে শপথ গ্রহণ করছে। বদরের ময়দান কোন হিজরিতে? 2 হিজরিতে। তারা 3 হিজরিতে, মাত্র 1 বছর পর, শাওয়াল মাসে। উহুদের যুদ্ধ হয়েছিল কোন মাসে ভাই? রমজানের পর কি মাস? 7ই শাওয়াল উহুদের যুদ্ধ হয়েছিল, 7ই শাওয়াল। এত তো মুসলমান রোজা রাখতে রাখতে দুর্বল হয়েছে না ইমান তাজা হয়েছে? ইমান তাজা হয়ে গেছে। রোজা রাখতে রাখতে মুমিনদের শরীর দুর্বল হয় আর ইমানটা। বদরের ময়দান হয়েছিল কোন রমজান? 17ই রমজান। জোরে বলেন। 17ই রমজান 2 হিজরিতে। শরীর বয়ান মনে নেই, শরীর রুহু কাঁচা হয়ে গেছে, পিটা লড়া। এই রোজা রাখা অবস্থায় একজন সাহাবী যে বিরক্তর অবস্থা দেখিয়েছেন, যা চিন্তাও করা যায় না। অনেক সাহাবী তো বছরের মধ্যে এরকম অবস্থা হয়েছে, তলোয়ার দিয়ে সোজা মাথা আঘাত করছে, একেবারে ফাড়িয়ে 2 টুকরা হয়ে গেছে। বুঝেন আঘাতের তেজটা কি? ওরে আল্লাহ, সুবহানাল্লাহ, এমন মারছে একেবারে 2 পাট। কথাটা বুঝাতে পারছি? শরীর দুর্বল, রুহু তাজা। মুসলমান কোনদিন শরীরের শক্তি দিয়ে বিজয় অর্জন করতে পারে না। মুসলমান সবসময় রুহে, কথা কয় না, রুহের শক্তি, রুহের শক্তি। আমি খুব ভালো মতো একটা জিনিস খেয়াল করে দেখছি, যারা এবার পোস্টারের মধ্যে খুব বেশি ছবি টবি দিয়া ছাপাইছে, প্রত্যেক জায়গায় ভোট কম পাইছে। কিন্তু যারা আমরা ছবি টবি বেশি দেই, তোমরা তত বেশি অগ্রসর হবা। তোমরা তাকওয়া থেকে যত ফিসকিয়াতের দিকে যাবা, ডাইরেক্ট পিছনের দিকে যাও। ডাইরেক্ট কোথায় যাও? কারণ এই উচ্ছি চলা তাকওয়া, চরমনায় সৃষ্টি হয়েছে তাকওয়ার ভিত্তিতে। এই মিয়া ভালো মতো বুঝবা, সবাই সব জিনিস গায়ে লাগাতে পারে না, সবাইকে সব পরিবেশে মানায় না। ওই বস্তির মধ্যে সন্তান যেই পরিবেশে থাকে, আর যারা ওই পরিবেশে যায় তা থাকে না, হঠাৎ ওই পরিবেশে তাদেরকে মানায় না। চরমনায় ওয়ালাদের পরিবেশটা হলো সবসময় গ্রামের মধ্যে, নূরের মধ্যে, আলোর মধ্যে, জিকিরের মধ্যে, ইবাদতের মধ্যে। ওই ফিসকিয়াতের পরিবেশে তাদেরকে মানায় না। অপেক্ষা করো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা বিজয় হবাই হবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করো, এত অস্থির হয়ে যাও কেন? আমি যেই কেউ বলতেছিলাম
দ্বিতীয় হিজরিতে বদরের ময়দান, তৃতীয় হিজরিতে উহুদের ময়দান। মুসলমানরা খুব শিকাস্তি হয়ে গেছে একটা ভুলের কারণে, ইস্তেহাদের কারণে। মুসলমানরা খুবই অবস্থা খারাপ। মুসলমানদের সেই আকর্ষণ, মুসলমানদের সাহস, মুসলমানদের শক্তি, মুসলমানদের ভিত্তি নড়বড়ে হয়ে গেছে। কিসের পরে? উহুদের পরে। এই ঘটনা এখন বলবো, খুব ভালো মতো আজকের মনে রাখবা। এই কথাগুলি বলার জন্যই আজকে বয়ান। এখন যে কথাগুলি বলবো এর খুব ভালো মতো মনে রাখবা, মনে থাকবে ইনশাআল্লাহ। না তুমি তো ঘুমাও, তোমার মনে থাকবে কেমন? কই দেখি সবাই সচেতন আছেন তাহলে? আজকে এই কথাগুলি মনে রাখলে কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। দেখো মন একেবারে ক্লিয়ার হয়ে যাবে, একেবারে ক্লিয়ার, একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। বদরের ময়দান কোন হিজরিতে? বদরের ময়দান কোন হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। কোন মাসে? রমজান মাসে। উহুদের যুদ্ধ কোন হিজরিতে? তৃতীয় হিজরিতে। কোন মাসে? শাওয়াল মাসের 7 তারিখ বা 8 তারিখ। আরবি মাসের মধ্যে এরকম কিছু পার্থক্য হতে পারে। যুদ্ধের মধ্যে প্রথম মুসলমানরা বিজয় হয়েছিল। এরপর মুসলমানরা ইস্তেহাদের কারণে, ওই যে নবী আলাইহিস সালাতু বলেছেন খবরদার পাহাড় ছাড়বা না, কিন্তু মুসলমান ইস্তেহাদ করছে। কি করছে? যে এই ঘোষণা ছিল যুদ্ধ চলাকালীন অবস্থা, এখন যুদ্ধ শেষ, এখন আমরা সবাই গনিমতের মাল টোকাই বা ছেড়ে দেই। ওখানে ছিল 50 জন। সংক্ষিপ্ত কথা, কত? 50 জন। 40 জন ইখতিলাফ করে চলে আসছে মাঠে, কিন্তু 10 জন বলছে না, আমরা যাব না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হয় নাই। তিনি পিছন থেকে কাফেলা নিয়ে আক্রমণ করছে, মুসলমানদের উপর আক্রমণ করছে। হঠাৎ অপ্রস্তুত পিছন থেকে আক্রমণ করার কারণে যেই ঘটনা ঘটছে তা আপনারা জানেন। এই ঘটনা আপনার আবৃত করবো না, খুবই অবস্থা খারাপ। মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেছেন। মুসলমানদের অপর, মুসলমানদের উপরে যেই মানুষের একটা ভীতি ছিল সেটা নষ্ট হয়ে গেছে। বুঝেন না, হাতি ফান্দে পড়লে কি জানি চামচিকাও তাড়ায়, হাতি ফান্দে পড়লে ঠিকই একই অবস্থা। উহুদের ময়দানে মুসলমানরা শিকাস্তি হওয়ার পরে ইহুদি গোত্রগুলি, বনু কাইনুকা, বনু নজির, এই সমস্ত গোত্রগুলি, বনু আসাদ, এই ছোট ছোট গোত্রগুলি মুসলমানদের আক্রমণ করার জন্য এখন কোন লাতো আক্কা, তুমি কে, মনে হয় বিজ্ঞানগুলি দেখা, ভাবটাই ভিন্ন। যে মুসলমান আজবাদ ছিল, অকার ছিল বদরের ময়দানের পরে, এখন এইটা পুরা কি হয়ে গেছে? শুধু বাহিরে না, ভিতরের অবস্থা খারাপ। ওই যে কি পরিচয় পাওয়া যায় না মনে নেই, মুনাফিকের পরিচয় পাওয়া যায় যুদ্ধের ময়দানে, এগুলি বের হয়ে আসছে, গুপ্তগুলি বের হয়ে আসছে। গুপ্তগুলিও ওই যেগুলো গুপ্ত ছিল ওগুলো বের হয়ে আসছে। কিসের পরে? উহুদের পরে। অবস্থা খুব খারাপ। নবী আলাইহিস সালাম খুবই চিন্তিত, খুবই চিন্তিত, খুবই চিন্তিত। কি মাসে বললাম না? উহুদের ময়দান শাওয়াল মাসে। কোন হিজরি? এর মধ্যে চতুর্থ হিজরি সফর মাসে, চতুর্থ সফর মাসে বনু আজল এবং বনু কারা গোত্রের লোক আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া নবী আল্লাহ, কিছু লোক দেন, আমরা তাদেরকে নিয়ে যাব, তারা আমাদের মধ্যে দাওয়াত দিবে। কি দিবে? দাওয়াত দিবে। দাওয়াত দিলে মানুষ মুসলমান হবে। ভালো মতো মনে রাখবেন, খুব খেয়াল দেন এই বয়ানগুলি, খুব ভালো মতো মনে রাখবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 জন সাহাবী দিলেন যে যাও তোমরা গিয়ে দাওয়াত দাও। ওরা গাদ্দারি করছে। কি করছে? গাদ্দারি করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস প্রিয়তম 10 জন সাহাবীদেরকে নিয়ে গিয়ে ওরা বনু লেহিয়ান গোষ্ঠীকে লাগাইয়া দিস যে তোমরা তাদের আক্রমণ করো।
দরজায় মুসলমানদের উপর অতর্কিত আক্রমণ করছে। মুসলমানরা পাহাড়ের উপরে উঠা তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে, কিন্তু অতর্কিত আক্রমণ সহ্য করবে কিভাবে? কাফেররা বলতেছে প্রতিশ্রুতি দিতে আসি, তোমরা নামো, আমরা তোমাদের কিছু বলবো না। কিন্তু মুসলমানরা বলছে তোরা মিথ্যা কথা বলতেছো, তোরা আমাদেরকে শহীদ করবি। মুসলমানরা যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে 7 জন মুসলমান শহীদ হয়ে গেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু, যায়েদ রাদিয়াল্লাহু থেকে অ্যারেস্ট করছে, আরেকজনকে অ্যারেস্ট করছে কাফেররা। যায়েদ রাদিয়াল্লাহু বলছে আমি তোমাদের সাথে যাব না, তাকে সেখানে হত্যা করছে। খুবাইব রাদিয়াল্লাহু আরেকজনকে হত্যা করছে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং খুবাইব রাদিয়াল্লাহু মক্কায় নিয়ে বিক্রি করে দিয়েছে গোলাম হিসাবে। এই 2 জন বদরের ময়দানে বহুত কাফেরকে হত্যা করেছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কাফেরকে হত্যা করেছে। সুযোগ পেয়েছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য, যখন শুলে চড়িয়ে নিয়েছে, শুলের দিকে নিয়ে গেছিল, তখন 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি চেয়েছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়লেন। মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়ার সূচনা প্রথম কে করেছেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, তিনি প্রথম করেছেন। তিনি সংক্ষিপ্ত নামাজ পড়লেন, সালাম ফিরাবার পরে কাফেরদেরকে বললেন আমি সংক্ষিপ্ত নামাজ কেন পড়লাম? তোমরা এই আশঙ্কা করবা হয়তো আমি ভয়ে নামাজকে দীর্ঘ করতেছি। আমি ভয়ে দীর্ঘ করি নাই, বরং আমি আল্লাহ শুকরিয়ার জন্য তার কাছে মোলাকাত করবো, এই জন্য নামাজে সংক্ষিপ্ত করলাম। যাই হোক, ঘটনা আমি আর বেশি যাব না। কয়জন সাহাবী শহীদ হয়েছেন? 10 জন। কিসের মাধ্যমে? ধোকার মাধ্যমে। সফর মাসে, মাত্র 4 মাস পর শাওয়াল মাস, শাওয়াল মাসের পরে সফর, এই সফর মাসে 4 মাস পর, ওই মাসই বীরে মাউনা, ওই মাসই বীরে মাউনা। বীরে মাউনার যুদ্ধ সম্পর্কে আমরা জানেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবু বারা